প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই সাধারণভাবে অসাধারণ স্বাদের একটা চিচিঙ্গা ভাজি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি চিচিঙ্গা। আমি কচি দেখে চিচিঙ্গাগুলো নিয়েছি। আপনারা কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিচিঙ্গা ভাজির টেস্টটা অনেক ভালো আসবে। আমি এখানে একটা ছুরি দিয়ে চিচিঙ্গার উপরে যেই পাতলা আবরণটা থাকে শুধু ওইটাই ফেলবো। এতে করে চিচিঙ্গাগুলো অনেক সবুজ থাকবে, ভাজি করার পরেও দেখতে ভালো লাগবে। এখন আমি মাঝখান দিয়ে টুকরো করে চিকন করে এগুলোকে কেটে নিব। বেশি পাতলা করব না। আমি কিছুটা মোটা রেখে চিচিঙ্গাগুলোকে টুকরো করে নিব, যেহেতু একদম কচি সাইজের আমি চিচিঙ্গাগুলো নিয়েছি। ভাজি করার পরে এগুলো গলে যাবে না, যেন আস্থা থাকে। আমি একটু মোটা করেই কেটেছি। সবগুলো আমি কেটে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখানে দিচ্ছি 4টা শুকনা মরিচ, মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি। এখন মরিচগুলোকে আমি 2-1 মিনিট একটু ভেজে নিব। এখানে আমি দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, তার সাথে আমি দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এখন এগুলোকে 2-1 মিনিট আমি নেড়ে চেড়ে একটু নরম করে নিব। পেঁয়াজ রসুনগুলো 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি যেই চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিব আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, তার সাথে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এখন সব কিছুকে নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এইখানে আমি 500 গ্রামের মতো চিচিঙ্গা নিয়েছি। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভাজি করে নিব। চুলার জালটা যদি লোতে রাখি তাহলে পানি ছেড়ে দিবে আর চিচিঙ্গাগুলো একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইখানে আমি কোনো ঢাকনা দেইনি, 3-4 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি। পানিটা শুকিয়ে এসেছে, চিচিঙ্গাগুলো আমার ভাজি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।